এই পার্টির শুরুতেই আমরা দেখি সিরি জিচাংকে এসে সরি এবং থ্যাঙ্কস বলে। তখন জিচাং বলে আমি খুশি হতাম যদি আমি মারা যাওয়ার আগে তোমার সাথে আমার দেখা হতো। তখন সিরি বলেছে আমি না তোমায় বলেছি তুমি এখনো মারা যাওনি, তোমার মধ্যে এখনো প্রাণ আছে, আমি নিশ্চিত তুমি কোনো হসপিটালের কোমায় পড়ে আছো হয়তো। সিরির কথাগুলো শুনে জিচাং অনেক কষ্ট পায়। সে রাস্তায় এসে অনেক কাঁদতে থাকে, কারণ সে এটাও জানতো না সে কে এবং তার শরীরটা এখন কোথায় রয়েছে। তখন তার কাছে সিরি আসে এবং সিরি তাকে শান্ত করতে থাকে। আর তখনই জিচাংয়ের প্রথমবারের মতো কিছু মনে পড়ে। ওর মনে পড়েছে ও রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল, তখনই পেছন থেকে কেউ এসে ওকে ইনজেক্ট করে দিয়ে যায়। এই কারণে ও সেন্সলেস হয়ে রাস্তায় গাড়ির সামনে পড়ে যায়। এটুকু ছাড়া ওর আর কিছুই মনে পড়ছিল না। আর অপরদিকে আমরা জিচাংয়ের ভাই ও বোনকে দেখতে পাই, যারাও এই সামনেই আলোচনা করছিল যে জিচাংকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে জিচাং অনেক স্যাড হয়ে বসেছিল, কারণ ওর আর কিছুই মনে পড়ছিল না। তখন ওর কাছে সিরি আসে আর বলে যে অনেক কিছু স্মৃতি না মনে পড়াই ভালো, তুমি আমার জীবনকে সামনে রেখে দেখো না। আমার বাবাকে আমার কাছের লোকই চক্রান্ত করে আমাদের কোম্পানি ছিনিয়ে নিয়ে গেছে, এই কারণে আমার মা সুসাইড করে নেয় এবং তার শোকে আমার বাবাও মারা গিয়েছে। সিরি বলে ছোটবেলাতেই আমার বাবা ও মা মারা যায় আর আমি একা হয়ে যাই, আর তখন থেকে আমি ভূত দেখা আরম্ভ করি আর এখনো দেখছি। তখন জিচাংয়ের সিরির জন্য অনেক খারাপ লাগে। সে ওখানে বসে বসে সিরির বাবার কাছ থেকে যারা কোম্পানি ছিনিয়ে নিয়ে গেছিল তাদের গালি দিতে থাকে। সন্ধ্যেবেলায় সিরি বাড়িতে একা ছিল, আর সেই সুযোগেই সেই খারাপ ভূতটি আসে এবং সিরিকে বশ করার চেষ্টা করে। সে প্রায় সিরিকে বশ করিয়ে নিচ্ছিল, কিন্তু ঠিক সময় জিচাং এসে ওকে বাঁচিয়ে নেয়। জিচাং ওকে বাঁচিয়ে নিলেও এই ঘটনা ঘটার পর সিরি অনেক অসুস্থ হয়ে যায়। সিরি প্রায় 2 দিন ধরে অজ্ঞান হয়েছিল। আর এই পুরো 2 দিন জিচাং সিরির কাছে বসেছিল। ও সারাক্ষণই সিরির কেয়ার করছিল আর ধীরে ধীরে সিরিকে পছন্দ করতেও শুরু করে। সিরি যখন ঘুম থেকে ওঠে তখন দেখে যে জিচাং ফ্লোরেই শুয়ে আছে। ভূত দাদিমা সিরিকে বলে যে তুমি যখন অজ্ঞান ছিলে তখন জিচাং না ঘুমিয়ে তোমার কাছেই বসেছিল। আর এইদিকে জিচাংয়ের বোন জিচাংকে খুঁজে নিয়েছিল। সত্যি সিরির অনুমান ঠিকই ছিল, জিচাং কোমাতেই পড়েছিল। জিচাংকে এই অবস্থায় দেখে জিচাংয়ের বোন অনেক কাঁদতে থাকে। তখন ডক্টর বলে যে তুমি টেনশন করো না, ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ও শুধুমাত্র কমাই রয়েছে, যে কোনো মুহূর্তে সেন্সে আসতে পারে। আর তারপরেই ও বাইরে আসে এবং ওর অ্যাসিস্ট্যান্টকে একটা থাপ্পড় মারে আর বলে যে তোমার দ্বারা কি একটা কাজও ঠিকঠাক হয় না। আর এর থেকে আমরা বুঝতে পারি যে আসল ভিলেনই হচ্ছে জিচাংয়ের বোন। জিচাংয়ের বোনই জিচাংকে মারতে চেয়েছিল। আর এদিকে সেই ভালো ভূতগুলি সব হসপিটালে জিচাংয়ের খোঁজ নেয় এবং সেই হসপিটাল খুঁজে ফেলে এবং নার্সের সরিয়ে ঢুকে জিচাংয়ের পরিচয় বের করে ফেলে। অ্যাটলিস্ট জিচাং এখন নাম তো জানতে পারবে তার। আর এইদিকে জিচাংয়ের বোন ইউন অনেক রাগে ড্রিঙ্ক করছিল। তখনই ওর কাছে সেই খারাপ আত্মাটি চলে আসে আর এসে ওকে বলে যে আমাকে তোমার শরীরটাকে বশ করতে দাও, তারপর তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার যা ইচ্ছা আমি তাই করব। জিচাংয়ের বোন অনেক লোভী ছিল, ও চাইছিল যে ও সব সম্পত্তি একাই নিতে, তাই ও সব ভাইদের মেরে দিতে চাইছিল। এই কারণে ও রাজি হয়ে যায়। ও ভূতটিকে ওর শরীরটা বশ করতে দেয়। তারপরে ইউন ওর আরেক ভাই সুগের কাছে যায়। এখন তো জিচাং নেই, তাই ও সুখকে ধমকাতে থাকে আর বলে যে তোমার নামে যা যা শেয়ার রয়েছে সব আমার নামে করে দাও, এবং তার হাতটি এমন দূরে চেপে ধরে যাতে ভেঙেই যাবে। কিন্তু সুগু এত সহজে হাল ছাড়বে না। ও ওর অ্যাসিস্ট্যান্টকে গিয়ে বলে যে ইদানিং ইউন খুব আজব ব্যবহার করছে, কাউকে ওর পিছু লাগিয়ে দাও। আর এদিকে সেই ভালো ভূতগুলি জেনে গিয়েছিল যে জিচাং হচ্ছে কিস কোম্পানির ছেলে। তো ওরা সিরিকে এসে বলেছে জিচাং হচ্ছে ওনার ছেলে, যেসব লোকেরা তোমার বাবার কাছ থেকে কোম্পানি ছিনিয়ে নিয়ে তোমাদের পথে বসিয়ে দিয়েছে। এবং ওরা তার সাথে এটাও বলেছে এতে জিচাংয়ের কোনো দোষ নেই, কারণ জিচাং তো কিছুই জানতো না, তুমি জিচাংয়ের সাহায্য করা ছিল না যেন। তারপর দাদিমা সিরিকে একটি বক্স দেয়, যে বক্সটি শুধুমাত্র সিরিই খুলতে পারবে, কারণ এই বক্সটি খোলা মাত্র কোনো ভূত যদি সামনে থাকে সেই বক্সটির মধ্যে বন্দী হয়ে যাবে। দাদিমা এই বক্সটি সিরিকে দিয়েছিল সিরির সেফটির জন্য, কারণ সেই খারাপ আত্মাটি সিরির পেছনে পড়েছিল। আর এই সব কিছু দূর থেকে জিচাংয়ে শুনছিল। জিচাংয়ের এইসব কথাই অনেক খারাপ লাগে। এর পরের সিনে দেখি সিরি ঘুমিয়ে রয়েছে এবং তার পাশে এসে জিচাং বসে আর বলে যে সরি সিরি, আমার পরিবারের লোকেরাই তোমার জীবনটাকে এত কষ্টকর করে দিয়েছে, আমাকে মাফ করো, এবার থেকে আমি তোমার খুব কেয়ার করব। এটা বলে জিচাং সেখান থেকে চলে যায়। জিচাং চলে যাওয়ার পরই সিরি চোখ খোলে এবং এর থেকে বুঝতে পারে যে সিরি ঘুমায়নি, সিরি জিচাংয়ের সব কথাই শুনেছিল।
এরপরে লিন খুব সুন্দরভাবে সিরিকে খেতে দেয়, কিন্তু সিরি তো দেখে বুঝে যায় যে এটা লিন না, এর ভেতরে জিচ্যাং রয়েছে। আর এদিকে ইউন বুঝে গিয়েছিল যে সুগ ওর পেছনে লোক লাগিয়েছে, তাই সেই লোকটাকে গলা চেপেই মেরে দেয় সেখানে, এবং তারপরে সোজা পৌঁছে যায় সুগের কাছে। সুগকে গিয়ে সে অনেক ধমকাতে থাকে, এবং ওরা বুঝে গেছিল যে নিশ্চয়ই ইউন ওদের লোকটিকে মেরে দিয়েছে, কিন্তু তারপরেও সুগ ওর শেয়ার দিতে নিষেধ করে দেয়, আর সেই ঘরে জিচ্যাং লুকিয়েছিল। এবং তারপরে ইউন সুগকে থ্রেট দেয় যে ও যদি শেয়ার না দেয় তাহলে ওকে মেরে ফেলবে, এবং ওর অর্ডারে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে মারতে আসে। আর তখনই ঠিক সময় জিচ্যাং ওর ভাইয়ের শরীরে ঢুকে যায় এবং সেই খারাপ আত্মার সাথে লড়াই করতে থাকে। ওদের মধ্যে অনেকক্ষণ লড়াই হয়, তারপরে ইউন এবং সেই খারাপ আত্মাটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর এই লড়াইয়ের পর জিচ্যাং অনেক দুর্বল হয়ে যায়, ও অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই সিরি ওর খুব ভালো করে খেয়াল রাখে। আর এদিকে ইউন অনেক কষ্টে ছিল, ও সেই খারাপ আত্মাটিকে বলছিল যে আমাকে ছেড়ে দাও, কিন্তু সেই খারাপ আত্মাটি ওকে বলেছে এই ডিসিশন তোমার ছিল, এখন আমি ডিসাইড করব তোমার শরীরকে কখন ছাড়বো আর কখন ছাড়বো না। পরের দিন সিরি যখন ক্যাফে থেকে ফিরছিল তখন কে একজন এসে সিরিকে কিডন্যাপ করে নেয়। জিচ্যাং গাড়ির পেছনে অনেক ছোটে, কিন্তু সেই গাড়িটিকে সে ধরতে পারে না। তারপরে সিরির ফোন ক্র্যাক করে ওরা সিরির লোকেশন পেয়ে যায়। আসলে ইউনি সিরিকে কিডন্যাপ করিয়েছে, এটা ভেবেছে সিরিকে কিডন্যাপ করা মানে ওর পিছু পিছু জিচ্যাংও সেখানে চলে আসবে, আর এই সব কিছু সেই খারাপ আত্মাটিই করাচ্ছিল। তারপরে সেখানে সেই ভালো ভূতগুলি এসে সেই খারাপ আত্মার সাথে লড়াই করে, কিন্তু সেই খারাপ আত্মা তাদের সহজে হারিয়ে দেয়। কিন্তু জিচ্যাং তো তাদের থেকে একটু পাওয়ারফুল ছিল, তো তার সাথে লড়াই হয় ওদের অনেক। আর এই লড়াইয়ের মধ্যে সিরিকেও জিচ্যাং ছাড়িয়ে নেয়, কিন্তু সেই তিনটে ভূতও সেই খারাপ আত্মাটিকে ধরে রাখতে পারছিল না। আর যখনই সেই খারাপ আত্মাটি ছাড়িয়ে ইউনকে বশ করার জন্য আসছিল তখন তার সামনে জিচ্যাং চলে আসে। আসলে জিচ্যাং দেরি করে এসেছিল কারণ সে সেই বক্সটিকে আনতে গিয়েছিল। সিরি ওকে বারবার বারণ করে ওই বক্সটি খোলার জন্য, কিন্তু জিচ্যাং ওকে বাঁচানোর জন্য সেই বক্সটি খুলে দেয়। আর বক্সটি খোলা মাত্রই সেই খারাপ আত্মার সাথে সাথে জিচ্যাংও সেই বক্সটির মধ্যে বন্দী হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পর যখন সিরি চোখ খুলে ও অনেক কাঁদতে থাকে, কারণ ও ঠিকঠাক বিদায় দিতে পারেনি ওকে। আর এভাবেই 3 মাস কেটে যায়। সিরি এখন সাধারণ মানুষের মতো জীবনযাপন করছিল। ওদের ক্যাফেতে এখন ভরপুর কাস্টমার থাকে, কারণ ক্যাফেতে আর ভূত আসে না, শুধু রয়ে গেছিল সেই 3টে ভূত। তবে বাকি মানুষদের মতো সিরিও তাদের আর দেখতেও পায় না এবং তাদের কথা শুনতেও পায় না। এই কারণে তারা সিরির জন্য খুবই খুশি হচ্ছিল এবং সিরিকে বিদায় জানিয়ে তারা সারা জীবনের মতো সেখান থেকে চলে যায়। আর তখনই ওদের ক্যাফেতে একটি ডেলিভারি বয় আসে, যেটা আর কেউ নয় জিচ্যাংই ছিল। জিচ্যাংকে দেখে সিরি তো পুরোপুরি অবাক, কিন্তু জিচ্যাংয়ের ওর ব্যাপারে কিছুই মনে ছিল না। সিরি এটা ভেবে খুব খুশি ছিল যে জিচ্যাং ঠিকঠাক রয়েছে। জিচ্যাং বেঁচে ছিল বলেই ওর আত্মা ওই বক্স থেকে বেরিয়ে ওর শরীরে আবার ঢুকে গিয়েছিল। সিরি ওর দিকে একভাবে তাকিয়েছিল, তাই জন্য জিচ্যাং ওকে বলেছে তুমি কি আমাকে চেনো বা আমরা কি একে অপরকে চিনি? তখন সিরি বলেছে হ্যাঁ ভালোভাবেই। তখন জিচ্যাং ওকে ডেলিভারি দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু দাঁড়িয়ে ওকে বলে যে সিরি তোমার সাথে দেখা হয়ে আমারও খুবই ভালো লাগছে, মানে জিচ্যাংয়ের সব কিছুই মনে রয়েছে। এটা শোনার পর সিরি অনেক খুশি হয়ে যায়। আর এখানেই আমাদের এই কে ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।